সংযুক্ত আরব আমিরাতকে আরবে ইসরায়েলের ট্রোজান হর্স ভাইরাস হিসেবে আখ্যায়িত সৌদি আরবের টি-20 ক্রিকেট বিশ্বকাপ বর্জনের ঘটনায় ভারতের বিরুদ্ধে জয়ী হয়েছে বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলামের অশ্রুসিক্ত চেহারা ভাইরাল গোটা বাংলাদেশ পাকিস্তানে। কানাডা চীনের সাথে বাণিজ্য চুক্তি করলে 100% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। অনর অটোয়া। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সংযুক্ত আরব আমিরাতকে গোটা আরবে ইসরায়েলের ট্রোজান হর্স ভাইরাস ও প্রতারক হিসেবে আখ্যায়িত করেছে সৌদি আরব। আল জাজিরা পত্রিকায় লিখিত এক প্রবন্ধে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের কোলে চড়ে সৌদি আরব সহ গোটা আরবের ক্ষতি করছে। তারা সৌদি আরব সহ গোটা আরব জাহানে এখন ইসরায়েলের ট্রোজান হর্স ভাইরাসে পরিণত হয়েছে। কেবলমাত্র সৌদি আরবের প্রতি তীব্র বিদ্বেষের কারণে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের কোলে চড়েছে এবং জায়নবাদী ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বর্তমান নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে তীব্র অন্ধবিদ্বেষ আর ঘৃণায় উন্মত্ত হয়ে গেছে। আল জাজিরায় সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তীব্র সমালোচনামূলক লেখা লিখেছেন ডক্টর আহমেদ আল ওসমান। তিনি সৌদি আরবের সুরার সাবেক সদস্য এবং খুবই পরিচিত একজন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। ফলে তার এই ধরনের লেখাকে সরাসরি সৌদি সরকার বা রাজ পরিবারের বক্তব্য হিসেবেই দেখছেন অনেকে। বিশ্বের অনেক গণমাধ্যম প্রকাশ করেছে তার এই লেখাটি। আহমেদ ওসমান লিখেছেন, যখন আমাদের বাইরের হস্তক্ষেপ বন্ধে একতাবদ্ধ হওয়া দরকার, তখন সংযুক্ত আরব আমিরাতের কর্মকাণ্ড আরবে বিদেশি হস্তক্ষেপ ডেকে আনার পরিবেশ তৈরি করছে। তারা সৌদি আরবের বিরুদ্ধে গিয়ে প্রতিবেশী বিভিন্ন দেশে গৃহযুদ্ধ লাগিয়ে রাখার আয়োজন করছে। ইয়েমেন, সুদান, লিবিয়া, ফিলিস্তিন, গাজা, সিরিয়া সহ বিভিন্ন ইস্যুতে সৌদি আরবের সাথে বর্তমানে তীব্র বিরোধ চলছে সংযুক্ত আরব আমিরাতের। বর্তমানে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে তুরস্ককে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে গিয়ে ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির বিষয় আগ্রহপত্রে স্বাক্ষর করে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। কেবল তাই নয়, ভারত সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা চুক্তিতে ইসরায়েলকেও নেওয়ার চেষ্টা চলছে। স্বভাবতই এটাকে তারা দাঁড় করাচ্ছে সৌদি পাকিস্তান তুরস্ক সম্ভাব্য জোটের বিরুদ্ধে। ফলে রিয়াদ আবুধাবি বিরোধ এখন চরম তিক্ত পর্যায়ে। তারই নজির দেশটির পত্রিকায় আবুধাবির বিরুদ্ধে এ ধরনের লেখা। এবার ক্রিকেটকে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধের অস্ত্র হিসেবে ব্যবহার করল ভারত। বাংলাদেশকে ভারত তাদের অনুগত রাষ্ট্র হিসেবে নিয়ন্ত্রণে রাখার জন্য দীর্ঘকাল ধরে পানি সহ বিভিন্ন ইস্যুকে ব্যবহার করেছে। সর্বশেষ এক্ষেত্রে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বেছে নিয়েছে ক্রিকেট খেলা। ভারতের সেবাদাসী শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন ইস্যুতে গত 1.5 বছর ধরে ভারত বাংলাদেশ উত্তেজনা চলে আসছিল। গোটা ভারত গত 1.5 বছর ধরে তীব্র বাংলাদেশ বিরোধী জ্বরে আক্রান্ত। বাংলাদেশ বিদ্বেষ রীতিমতো উন্মাদনায় রূপ নিয়েছে গোটা ভারতে। আর সেই তীব্র বাংলাদেশ বিদ্বেষকে ভারত শেষ পর্যন্ত টেনে নিয়েছে খেলার মাঠে। ভারতের বাংলাদেশ বিদ্বেষ বাংলাদেশের বিরুদ্ধে কুচ্চাল এবং তথাকথিত সভ্য দুনিয়া পশ্চিমাদের বর্ণবাদের শিকার হয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত ছিটকে পড়ল টি-20 বিশ্বকাপের আসর থেকে। এর মাধ্যমে আরেকবার গোটা বিশ্ববাসীর সামনে পরিষ্কার হয়ে গেল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি আসলে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। আইসিসি নামে আন্তর্জাতিক হলেও এটি আসলে সম্পূর্ণরূপে ভারত নিয়ন্ত্রিত একটি সংস্থা। ভারত তার ইচ্ছেমতো এই সংস্থাকে ব্যবহার করে আসছে অনেক বছর ধরে। এর আগে পাকিস্তানের বিরুদ্ধেও বর্ণবাদী এই সংস্থাটি ব্যবহার করা হয়েছে। এবার বাংলাদেশের বিরুদ্ধে ভারত ব্যবহার করল সংস্থাটি। বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় প্রমাণিত হয়েছে আইসিসিতে ভারতের চাওয়াই হলো শেষ কথা। বাংলাদেশের দাবি অনুযায়ী শ্রীলঙ্কায় বাংলাদেশের জন্য ভেন্যু নির্ধারণ করার বিষয়ে ভোটাভুটিতে 14টি দেশের মধ্যে কেবলমাত্র পাকিস্তান ছাড়া বাংলাদেশের পক্ষে আর কোনো দেশ ভোট দেয়নি। এ ঘটনায় প্রমাণিত আইসিসির সব সদস্য রাষ্ট্রই ক্ষুদ্র স্বার্থ আর ভারতের চাওয়ার কাছে জিম্মি। কারণ অধিকাংশ বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের চাওয়া কোনো অন্যায় দাবি ছিল না। এক্ষেত্রে বাংলাদেশের দাবি পূরণ না করে তাদেরকে খেলা থেকে বাদ দিয়ে আইসিসি বাংলাদেশের প্রতি অবিচার করেছে। আর এটা করা হয়েছে কেবলমাত্র ভারতের চাওয়া অনুযায়ী। তবে বাংলাদেশ যে শেষ পর্যন্ত ভারতের কাছে নতজানু না হয়ে খেলা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে, তাতে অনেকটা বিস্মিত ভারতের বিভিন্ন মহল। কারণ বাংলাদেশের এমন স্বাধীন অবস্থান আর শক্ত মেরুদণ্ড নিকট অতীতে কখনো দেখেনি ভারত। ভারতের কাছে আত্মসমর্পণ করে খেলায় অংশ নেওয়ার পরিবর্তে খেলা বর্জন করে বাংলাদেশ গোটা বিশ্বের সামনে প্রমাণ করেছে ক্রিকেটের চেয়ে দেশের মান মর্যাদা, স্বাধীনতা, সার্বভৌমত্ব অনেক বড়। বাংলাদেশের এই অবস্থানের কাছে মূলত পরাজয় হয়েছে ভারতের।
পরাজিত হয়েছে ভারতের সমস্ত কুটচাল, ষড়যন্ত্র আর হীনতার। ভারত দীর্ঘকাল ধরে বাংলাদেশকে তাদের একান্ত অনুগত একটি দেশ হিসেবে দেখে আসছে। হাসিনা সরকারের প্রধান লক্ষ্য ছিল কিভাবে ভারতকে সবসময় খুশি রাখা যায়। সে কারণে অনেক ক্ষেত্রে ভারত চাওয়ার আগেই দেশের স্বার্থ ভারতের পায়ে ঠেলে দিয়েছিল শেখ হাসিনা সরকার। ভারত মনে করেছিল একটু চাপ দিলেই বাংলাদেশ তাদের কাছে নতজানু হবে এবং তাদের কথা মতোই বাংলাদেশকে ভারতে গিয়ে ক্রিকেট খেলতে হবে। কিন্তু টি-20 বিশ্বকাপের মতো আন্তর্জাতিক একটি ক্রিকেট আসর থেকে এভাবে সরে আসার বিষয় শক্ত অবস্থান নেওয়ার নৈতিকভাবে পরাজিত হয়েছে ভারতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা। এটা যেন তাদের মুখে চুনকালি মেখে দেওয়ার মতো ঘটনা। বাংলাদেশে থাকা ভারতের অনেক সাংবাদিক ও অনলাইন ইনফ্লুয়েন্সার ভয় দেখানোর চেষ্টা করছে বাংলাদেশের সিদ্ধান্তের ফলে আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। 5 বছরের জন্য বাংলাদেশকে বাদ দেওয়া হতে পারে আন্তর্জাতিক খেলা থেকে। বিশাল অঙ্কের জরিমানা দিতে হতে পারে। তারা বলার চেষ্টা করছে ক্রিকেটাররা খেলার জন্য খুবই আগ্রহী ছিলেন, কারণ এ ধরনের একটি আসরে খেলা অনেকের জীবনের জন্য একটি বড় পাওয়া। কিন্তু বিশ্বকাপ খেলা বাদ দিলে সারা দেশের ক্রিকেটারদের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। ক্রিকেটারদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত প্রতিক্রিয়ায় এটি পরিষ্কার যে অধিকাংশ মানুষ বাংলাদেশের অবস্থানের পক্ষে। পাকিস্তানের সামাজিক মাধ্যম সহ গণমাধ্যমের খবরে ব্যাপক প্রশংসায় ভাসছে বাংলাদেশ। পাকিস্তানের সাবেক উইকেট রক্ষক রশিদ লতিফ সহ অনেকে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানেরও খেলা থেকে বের হয়ে আসার জন্য। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি বাংলাদেশের ভারতের বিরুদ্ধে এ ধরনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, পাকিস্তান যদি টি-20 বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেয় তবে আমি তাতে সমর্থন দেব। নাজাম শেঠি বলেছেন, পাকিস্তানেরও উচিত খেলা বর্জন করা, যদিও তা দেশটির জন্য অনেক কঠিন। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেছেন, আইসিসি কোনো নিরপেক্ষ সংস্থা নয়। সেটি সর্বশেষ বাংলাদেশের ঘটনাসহ অতীতের নানা ঘটনায় বারবার প্রমাণিত হয়েছে। এবার সময় এসেছে তাদের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। পাকিস্তান যদি বাংলাদেশের পক্ষ নিয়ে খেলা বর্জন করে তাহলে আইসিসি উপযুক্ত শিক্ষা পাবে এবং ভবিষ্যতে আর এ ধরনের পদক্ষেপ নেওয়ার সাহস পাবে না। আইসিসি বুঝতে পারবে এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ভারতে গিয়ে খেলতে রাজি হওয়ার বিষয়ে আইসিসির দেওয়া 24 ঘন্টার সময়সীমা পার হওয়ার পর শনিবার আইসিসি জানিয়ে দেয় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে খেলার সুযোগ দেওয়া হবে। এ ঘটনার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের অশ্রুসিক্ত দৃশ্য ভাইরাল হয়েছে গোটা বাংলাদেশ ও পাকিস্তানে। আইসিসির 14টি সদস্য রাষ্ট্রের মধ্যে কেবল পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশের সমর্থন পায়নি বাংলাদেশ। এ ঘটনা বলতে গিয়ে এবং পাকিস্তানের প্রশংসা করতে গিয়ে আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন আমিনুল ইসলাম। তিনি বলেন, কেবলমাত্র আমাদের ভাই পাকিস্তানকেই আমরা আমাদের পাশে পেয়েছি। যে পাকিস্তান নিজেও নানা চাপ ও আঘাতের মুখোমুখি হয়েছে, কেবল সেই পাকিস্তানই আমাদের পক্ষে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে। ভারত যখন বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তোলে তখন পাকিস্তান এমন দৃঢ়ভাবে তার উত্তর দিয়েছে যে শেষ পর্যন্ত ভারত আর প্রশ্ন করারই সাহস পায়নি। আমিনুল ইসলাম বলেন, আমি শুধু এটুকুই বলবো, তারাই আমাদের আপন। কোনো কারণে যদি তাদেরকে আমরা হারিয়েও ফেলি তবু আমাদের উচিত একে বুকে জড়িয়ে ধরা। আমাদের ভাই পাকিস্তানের জন্য আমার কোনো ভাষা নেই। তারা আমাদের জন্য সম্ভব যা যা করার ছিল তার সবই করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা যদি চীনের সাথে বাণিজ্য চুক্তি করে তাহলে তাদের বিরুদ্ধে 100% শুল্ক আরোপ করে। আর কানাডা যদি আমাদের আয়রন গোল্ড মিসাইল সিস্টেমের আওতায় না আসে তাহলে তাদেরকে চীন খেয়ে ফেলবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গ্রিনল্যান্ডে ইসরায়েলের আয়রন ডোম মিসাইল সিস্টেমের আদলে আয়রন গোল্ড মিসাইল সিস্টেম স্থাপন করবেন। কিন্তু কানাডা এর বিরোধিতা করেছে এবং যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে যোগ দেবে না। ভবিষ্যৎ সম্ভাব্য যে কোনো যুদ্ধে চীন ও রাশিয়া আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে ট্রাম্প প্রশাসন গোটা যুক্তরাষ্ট্রের আয়রন গোল্ড মিসাইল সিস্টেম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে গোটা যুক্তরাষ্ট্রকে একটি ছাতার মতো এয়ার ডিফেন্স সিস্টেমের আওতায় আনতে চায় তারা। এর অংশ হিসেবে গ্রিনল্যান্ডেও স্থাপন করা হবে এই মিসাইল সিস্টেম, যার আওতায় থাকবে কানাডা পর্যন্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কানাডা আমাদের আয়রন গোল্ড সিস্টেমের আওতায় না আসে চীনের সাথে বাণিজ্য চুক্তি করতে চায়। তারা যদি চীনের সাথে বাণিজ্য চুক্তি করে তাহলে সঙ্গে সঙ্গে তাদের উপর আমরা 100% শুল্ক আরোপ করব। কানাডার সব ধরনের পণ্য আমাদের দেশে প্রবেশের ক্ষেত্রে 100% শুল্ক দিতে হবে। গত সপ্তাহে কানাডা চীন একটি বাণিজ্য চুক্তি করার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশের শীর্ষ নেতৃত্ব। কানাডা চীনকে তাদের কৌশলগত অংশীদার হিসেবে ঘোষণা দিয়েছে। কানাডার
প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের চাইতে চীন বেশি বিশ্বাসযোগ্য দেশ। দুই দেশের মধ্যে প্রাথমিক বাণিজ্য চুক্তিতে বলা হয়েছে, চীন কানাডার বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে ৮০% পর্যন্ত শুল্ক কমিয়ে আনবে। অপরদিকে কানাডা চীনা পণ্য তাদের দেশে প্রবেশের ক্ষেত্রে ৩০% পর্যন্ত শুল্ক কমিয়ে আনবে। এর মাধ্যমে কানাডা ও চীন যুক্তরাষ্ট্র নির্ভরতা কমিয়ে বাণিজ্যকে বহুমুখী করার উদ্যোগ নিয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।